স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা বিষয়ে এক আলোচনায় এ আহ্বান জানান তিনি। আমির খসরু জানান, ব্যাংক থেকে উচ্চ সুদের অর্থায়ন চালু রেখে পুঁজিবাজারকে কখনো স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না। টেকসই বাজারের স্বার্থে বাস্তবভিত্তিক পুনর্গঠন জরুরি। শুধু কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি আকর্ষণীয় করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। এক বছরের মধ্যে বাজারে অন্তত 10টি আইপিও আনার লক্ষ্য ডিএসই কাজ করছে বলে জানান তিনি। সিএসসি চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না।